আসলে কি জানো, কি? মঙ্গলই ছিল ভ্রম। কিসের ভ্রম? সবার সামনে এসে হাজির হলো, কথা বললো, ভ্রম হতে যাবে কেন? আরে ওটাই তো ভ্রম। আসলে আমরা কেউ তাকে দেখিনি, আমাদের মনে হয়েছে আমরা তাকে দেখেছি। নিজের চোখেই তো দেখলাম, মনে হতে যাবে কেন? আমি সত্যি দেখছি, তোমার মনে হলেও। যদি সত্যি মঙ্গলীকে দেখে থাকি বা মঙ্গলী আমাদের সামনে এসে থাকে, তাহলে বলতেই হবে ও খুব সুন্দরী। তো এই বলছিলাম আর কি। ও যে কেমন সুন্দরী তা কিন্তু আমরা দেখিনি, দেখেছি ওর অন্য রূপ। এই পৃথিবীর অন্য মেয়ের রূপে সে ধরা দিয়েছে। আসলে ওদের আসল রূপ এতই ভালো যে পৃথিবীর মানুষ তা সইতে পারবে না, সেই জন্য ওর আসল রূপে সে ধরা দেয়নি। উল্টোটাও তো হতে পারে। আহা, যদি মঙ্গল গ্রহের কাউকে বুঝতে পারতাম। আমাকে বসে শান্তি হচ্ছে না, না? আরেকজনকে বুঝতে যাও, যাও না, সোনালীর কাছে যাও। ও তো সোনালীর রূপেই ধরা দিয়েছিল। আরে ও তো তোমার রূপেও ধরা দিয়েছিল। আহ, দেখতে কি দারুণ। কে? তুমি তুমি কি আশ্চর্য না? কি আতু? এই যে মঙ্গল গ্রহ থেকে মানুষ এসেছিল পৃথিবীতে, আশ্চর্য না? ঘোড়ার ডিম এসেছিল। তুমি বিশ্বাস করো না। আর বাবা মঙ্গলে এসেছিল, মানে ও বিভিন্ন রূপ ধরতো, তুমি রাকেটকে চড় মারলে, ওদের নাম সিপ্রা। সব বানানো। সুন্দরী মেয়ে দেখলে একবারে পুলকিত হয়ে যাও না? আরে বাবা, আমি যদি সুন্দরী মেয়ে দেখে পুলকিত হতাম, তাহলে আমি তোমাকে বিয়ে করতে রাজি হতাম? বলো বলো। বিয়ের পরেও পুরুষদের নজর খারাপ হয়। আরে আমি তো বিয়ের আগে কথা বলছি, তাই না? বাবা বাবা, ভালোই ভান ধরেছে তো। দেখো, রাকিবের সঙ্গে মানে মঙ্গলের মানে সিপ্রার একটা বন্ধুত্ব হয়ে গেছে। ও যদি আবার কখনো বেড়াতে আসে, ওদের বাড়িতে উঠবে। তুমি কোনো সুন্দরী মেয়ের সঙ্গে কথা বলবে, আর ওই সময় যদি আমি দেখে ফেলি, তাহলে তুমি আমাকে বলবে আরে ও তো সেপ্রা, ওই রূপ ধরে এসেছিল, তাই না? আমি মোটেও এসব বিশ্বাস করছি না। আচ্ছা ঠিক আছে, তুমি বিশ্বাস করলে না, ঠিক আছে? হ্যাঁ, আসলে তুমি এমন কিছু করবে না যাতে বিয়েটা ক্যান্সেল হয়ে যায়। কি ক্যান্সার হবে? ইয়ে আঙ্কেল, আপনি আমাদের বিয়েটা তাড়াতাড়ি সেরে ফেলুন তো। দেখি। না বাবা, শোনো, বিয়ের পর চলে আসতে অনেক সমস্যা। আমি আরো কিছুদিন দেখতে চাই। বাবা কিন্তু তাড়াহুড়ো করে কোনো কিছু করবে না। আচ্ছা ঠিক আছে, দেখি। আঙ্কেল, দেখা দেখে কিছু নেই তো, ও তো বাচ্চা মেয়ে, ছেলে মানুষ, বুঝতে পারছে না। আচ্ছা দেখি না। বাবা, আমি তোমাকে যখন বলবো তখনই তুমি বিয়ের ডেট ঠিক করবে, বলো। আচ্ছা দেখি। ইয়ে আচ্ছা, ইয়ে দেখো, দেখা দেখে কিছু নেই, আমাদের ডিসিশন তো আমাকেই মানে আমাদেরকে নিতে হবে, তাই না? কি বলো? দেখি। সত্যি খুব অবাক লাগছে। কি? মঙ্গলী, অন্য গ্রহে তাহলে সত্যি প্রাণীর অস্তিত্ব আছে? সবই ভ্রম। ভ্রম? মানে আমরা যা দেখেছি তা সত্যি না, সবই মায়া, সবই মিথ্যে। হ্যাঁ, নিজে চোখে দেখলাম, বিদায় নিয়ে চলে গেল, আর তুমি বলছো ভ্রম? এই, তোমার মতলবটা কি? এতে আমার মতলব কি দেখলে বলো তো? রাকিবও তাই বলছিল, তুমিও তাই বলছো। রাকিবও তাই বলছিল, তাহলে তো সত্যিই ভ্রম। আমরা আসলে চোখে ধাঁধা দেখেছি, মঙ্গলী বলে কেউ আসে, এমন ভ্রম তো হতেই পারে। সাবধান করে দিচ্ছি, যাত্রার সাথে ফষ্টি নষ্টি করবে আর ধরা পড়লেই বলবে ভ্রম। এবার তা হচ্ছে না বলে দিচ্ছি। তোমার তোমার সন্দেহের বাতিটা গেল না। তুমি ঠিক তাহলে এটাও জানো না। যাও শুয়ে পড়ো। কি হলো? চাদর কোথায়? আনছি। আমার এখনো বিশ্বাস হচ্ছে না মঙ্গল গ্রহ থেকে কেউ এসেছিল। যদি সত্যি এসে থাকে তাহলে তো আবার আসবে, এলে নিশ্চয়ই আমার সাথে দেখা হবে। কে কে
কে ওখানে? কে? আমি মঙ্গলি। মঙ্গলি? মঙ্গলি? প্লাস্টিকের মঙ্গলি? না, এটা আমাদের মানে সেপ্রার আরেক রূপ। দিনে সূর্যের আলোয় দেখা যায় না। বল কি? তুমি আবার কবে এসেছো? আমি যেতে পারিনি। আমার পৌঁছাতে দেরি হওয়ায় স্পেসশিপ আমাকে রেখে চলে যেতে বাধ্য হয়েছে। বাধ্য হয়েছে কেন? সবই ক্যালকুলেশনের ব্যাপার। আমার জন্য দেরি করলে স্পেসশিপ মঙ্গলে পৌঁছাতে পারত না। আচ্ছা, তুমি মানুষের রূপ ধরছো না কেন? এই রূপ বদলাতে যে চার্জ দরকার তা নেই। স্পেসশিপ থেকে আমাকে চার্জ দেওয়া হচ্ছে। দিনের বেলায় সূর্য থেকে তাপ নিচ্ছি। কাল রাতেই চার্জ পূর্ণ হবে এবং মানুষের রূপ ধারণ করতে পারবো। ও, তুমি কি রোজই এখানে থাকো? না, অন্যখানে ছিলাম। রাতে কেউ দেখে ফেলে। চারদিক থেকে লাঠি নিয়ে এগিয়ে আসে আমাকে মারতে। আমি তোমার ছাদে এলাম নিরাপদ মনে করে। তুমি আমাকে খবর দাওনি কেন? এই বেশে আমি তোমার কাছে যেতে চাইনি। কি বিশ্রী দেখতে না? না না না, খুব সুন্দর, তেলতেলে, একদম শিল মাছের মতো। তুমি এখন যাও, কাল রাতে এসো। আমি এখন চার্জ নেব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মঙ্গলি, মঙ্গলি, সেপ্রাপা, তুমি কোথায়? আমি তোমার কাছেই আছি। সূর্যের আলোয় দেখতে পাবে না। রাতে এসো, আগের রূপে ধরা দেব। এখন সূর্য থেকে চার্জ নিচ্ছি। তোমাদের দল তোমাকে ফেলে চলে যাওয়ার পর থেকে চার্জ নিচ্ছ? হ্যাঁ, চার্জ নিলে কতদিন থাকতে পারবে? আমাদের 10-12 দিন মানে তোমাদের 1 বছর। চার্জ নিতে তোমার কষ্ট হয় না? তোমাদের রোদ পোহাতে কষ্ট হয়? না। চার্জটা ওরকমই। আচ্ছা, ঠিক আছে, বেশ, তুমি চার্জ নাও, তবে বেশি চার্জ নিও না, তাহলে আবার জ্বলে পড়ে যেতে পারো। আমি এখন যাই, রাতে আসবো। এক্সকিউজ মি, আপনি ঝুমি না রাকিবের বন্ধু? তো না মানে আমি আতু, সোনালির বন্ধু। তাতে কি? না মানে ওই যে সোনালি রাকিবকে চড় মারলো, অবশ্য ভুলটা রাকিবেরই, মঙ্গলীকে সোনালি ভেবে। আচ্ছা, আপনি কি সত্যি বিশ্বাস করেন যে মঙ্গলী মঙ্গল থেকে এসেছিল? হ্যাঁ, এসেছিল। এই যে দেখেন, আমিও বিশ্বাস করি যে মঙ্গলী মঙ্গল থেকে এসেছিল, কিন্তু কিন্তু আমার সোনা তো বিশ্বাস করতে চায় না। আপনি যদি তাকে একটু বুঝিয়ে বলেন তাহলে তার ভুল ভেঙে যাবে। তাতে কি লাভ? বিশ্বাস করুক কিংবা না করুক, আমার কি লাভ ক্ষতি? আছে, ওর ভুল ভাঙবে, তারপরে আমাকে সন্দেহ করবে না,
মঙ্গলে যখন আবার এখানে বেড়াতে আসবে তখন আমাদেরকে সবাইকে নিয়ে মঙ্গলকে বেড়াতে যাবে। আমাদের সাথে নিয়ে যাবে? হ্যাঁ, নিশ্চয়ই নিয়ে যাবে। প্লিজ আপনি এখানে বসুন। আমি সোনা সোনা হ্যাঁ মেয়ে, তুমি এখানে কি করছো? অসভ্য কথা। ওটা থামো। সোনা সোনা তুমি একদম কোনো কথা বলবে না। তোমার এত বড় সাহস, তুমি তোমার বান্ধবীকে নিয়ে আমার বাড়িতে এসেছো? সোনা শোনো না আমার। কি শুনবো? কি শুনবো আমি? দেখুন আপনি ভুল করছেন। আরে তুমি একদম চুপ। বেরিয়ে যাও, বেরিয়ে যাও বাড়ি থেকে। গেট আউট। রাবিশ। তুমি সেদিন আমার রাকিবকে চড় মেরে গিয়েছিলে না? এরপর থেকে খুশি মারো। শুনুন, আমি কেন জি, কি আমিও চড় মেরে গেলাম। খুশির জন্য অপেক্ষা করবো। তোমাকে চড় মেরে গেলাম, তুমি কিছু বললে না? তুমি সেদিন রাকিবকে চড় মেরেছিলে, ও কিছু বলেছিল? তোমার সঙ্গে আমার সংসার করা সম্ভব? অ্যাবসার্ড। মঙ্গল ঘুরে আসলেই প্রাণী আছে। মঙ্গলি, 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 মঙ্গলি। তোমার চার্জ শেষ? এইমাত্র চার্জ শেষ হয়েছে, সময় একটু বেশি লেগেছে। কেন? সূর্যের আলোর অতি বেগুনি রশ্মি চার্জ নিতে অসুবিধে করেছে। ও, এবার রূপ বদলাও। আরে এ তো সোনালি। আরে এ তো দেখতে ঝুমি। আচ্ছা, তুমি কতগুলি রূপ নিতে পারো? আমার মেমোরিতে যত রাখা যাবে তত রূপ ধারণ করা যাবে। ও, কি মজা, খুব মজা। তোমরা যেমন কম্পিউটার মেমোরিতে রাখো। আচ্ছা ঠিক আছে, এবার তুমি মঙ্গলি রূপেই আসো। মঙ্গলি। হ্যাঁ হ্যাঁ, এই রূপটাই আমার ভালো লাগছে। কেন ঝুমি? জুমিকে তো আমি রোজই দেখি। আমার চোখের দিকে তাকাও। আরে ক্যামেরার শব্দ। এবার আমার চোখে দেখো। আরে আমার ছবি, তোমার চোখ তো ক্যামেরা। সুন্দর, একদম পরিষ্কার ছবি। 10 মেগাপিক্সেল। এই ক্যামেরাটা আমার চোখে ফিট করে দেওয়া যায় না? যায়। তাহলে দাও না, দাও না, আমার চোখে ফিট করে দাও। তোমার চোখ খুলে আমার কাছে দাও, আমি ক্যামেরা ফিট করে আবার তোমার চোখ বসিয়ে দেব। এই প্রযুক্তি তোমাদের দেশে নেই। ও, তোমাদের দেশে আছে? না থাকলে লাগালাম কি করে? কে? ছাদের উপরে যেন কেউ হাঁটছে বলে মনে হচ্ছে। এত রাতে ছাদের উপর কে হাঁটবে?
হ্যাঁ, রাতের বেলা ওইরকম মনে হয় তো। চল। অন্যদিন তো এরকম মনে হয় না। আরে চলো না দেখে আসি। তোর তালিকা যা, সকালে দেখুন। তোমার জন্য সকালে থাকবে নাকি? ঠিক আছে, আমি যাচ্ছি। শোনো, চিৎকার করলে কিন্তু চলে এসো, ঠিক আছে? আচ্ছা, আমি তুমি দেখে চিৎকার আসি। করো, আমি চলে আসবো। জোরে চিৎকার করো কিন্তু, হ্যাঁ? ঝুমি কি আমার কথা বলে? হ্যাঁ, প্রথমে তো আমি ভেবেছিলাম সবই ভ্রম। তুমি অবশ্য বিশ্বাস করেছে যে তুমি এসেছিলে। ঝুমি এখন কোথায়? ও ও ঝুমি এখন আমাদের ঘরেই আছে। ওদের বাড়িটা ভেঙে নতুন বাড়ি বানাচ্ছে তো, তাই। আরে, এই তো ঝুমি আমার সামনে। হেই, হেই, ওঠ, ওঠ। এই, ওঠ না। কি হলো? ছাদে গিয়ে দেখ কি হলো। এত রাতে ছাদে উঠে কি দেখবো? রাকিব সোনালির সাথে কি করছে দেখে। মানে? জান, আমি দেখে এলাম কি মানে। চলো দেখি। শোন শোন, তোর দুলা ভাইকে সাথে নিয়ে চল, ও দেখবে। তাতে চল তো, তাতে। এই, এই ওঠো, ওঠো, ওঠো। কিচ্ছু হয়নি। তুমি না বলে চিৎকার করে ডাকবে? আরে চিৎকার করলে আর চলে যাবে না? তাতে চল। চলো তো, চলো, নিজে চোখে দেখবি, চল। এত ঘুম কাতুরে, তাড়াতাড়ি চলো। না, তুমি আবার মঙ্গলিতে ফিরে যাও, ওটাই ভালো। হ্যাঁ, আবার তুমি চলে এসছো? এখন বেশ ভালো হচ্ছে। চলো ঝুমির ঘরে ঢুকে ওকে চমকে দিন। না 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 না, শোনো, দাঁড়াও। তোমাকে এখন গোপনে থাকতে হবে। তোমার কথা জানতে পেরেছে বলেই অনেকে বলেছে তোমাকে ধরতে পারলে অনেক টাকা পাওয়া যেত। হ্যাঁ ভাইয়া, তোমরা তোমার কি লজ্জা শরম বলে কিছু হবে না? ওই সোনালী মেয়েটার মধ্যে এমন কি আছে যে গোপনে গিয়ে কার সাথে তোমার দেখা করতে হয়? আমি কি তোমাকে কারোর সাথে দেখা করতে নিষেধ করেছি? গোপনে দেখা করতে হবে কেন? ভ্রম। চুপ করো, ভ্রম। ভরসা করো না? বললাম তো সবই ভ্রম। আমার মনে হয় ভ্রম। চল, দুই ভাই একরকম, ধরা পড়লে সব ভ্রম, না? আমি এবার কি করলাম এর মধ্যে? এই, দেখেছো? তুমি ওকে দেখোনি? দেখোনি? হ্যাঁ, দেখেছি। ধুর, ওর তাহলে কি দেখি বলেছি, কোন দিকে আছে? কি দেখেছো? কি দেখেছো বলো? আর দেখলাম তো একটা মেয়ে মানুষ, দেখতে কিছুটা ওই যে কি যেন মঙ্গলির মতো। শোনো, মঙ্গলি না, ওটা হচ্ছে সোনালি, তোমার ভাইয়ের নতুন ইয়ে। ছি ভাবি, সবার সামনে আমাকে এইভাবে লজ্জা দিও না। লজ্জা বলে কিছু আছে তোমার? নেই মানে, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। সকাল হোক, ওই সোনালী মেয়েটাকে আমি দেখে নিচ্ছি। ভাবি, ভাইয়া তোমরা যা। যাচ্ছি। ভাইয়া, নাকি কি হলো রে ভাই? কিছুই হলো না ভাইয়া, সবই ভ্রম। হ্যাঁ, ভ্রম? শোনা, আমার না ছাদে বেড়াতে না ভীষণ ভালো লাগে। আমার লাগে না।
তো আমি জানি, আর আমি এটাও জানি যে আমার জন্য তুমি ছাদে এসেছো। তোমার সঙ্গে ছাদে এসেছি দেখে তুমি মনে করো না যে তোমার সঙ্গে আমার সব বিরোধ মিটে গেছে। শোনা দেখো, মানে আলোচনার টেবিলে বসলে কিন্তু গোল টেবিল বৈঠক করলে এই সব বিরোধ মিটিয়ে ফেলা সম্ভব। অনেক রাত হয়েছে, চলো। এই শোনা শোনা শোনো না, আমি আর কিছু করে সময় থাকি না, মানে এই রাতের আকাশে তারাগুলো দুজন মিনিট দেখি। দেখো শোনা বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? কে? আপনি কেন এসেছেন? আদৌ আপনাকে আসতে বলেছে না? না। তাহলে এসেছি তোমাকে শায়েস্তা করতে। হোয়াট? কাল রাতে ছাদে গিয়েছিলে না? গিয়েছিলাম। তাতে ছি, লজ্জা করে না? রাত করে গোপনে অন্যের সাথে গিয়ে ছাদে তাড়া উঠতে? এবার কিন্তু বেশি বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনি তো খুব বেশি বাড়াবাড়ি করছেন। বাড়াবাড়ি আপনারা করছেন, হ্যাঁ? মানে আমরা দুজনে দরকার হলে সারা রাত ছাদে বসে বসে গল্প করবো, হ্যাঁ। 1000 বার করবো, 3000 বার কোটি বার। কোটি বার করবো। আপনার কোনো অসুবিধা আছে? দরকার হলে সারা রাত বসে থেকে সকালে সূর্য ওঠা দেবো, আপনার কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। তাহলে কেন এসেছেন? এসেছি এই কথা জানাতে যে আপনার সোনা যদি আমার ছাদে আর কখনো যায় তাহলে তাকে আমি ছাদ থেকে নিচে ফেলে দেব। আমি শোনা, তুমি অন্যের সাথে গিয়েছিলে কেন? হাতা তুমি বিশ্বাস করলে? আমি বিশ্বাস করি। ঠিক আছে ঠিক আছে, তুমি কেন না, তুমি তাহলে অন্য মানুষের সাথে যেও না, তাহলে কিন্তু এই বাবা, বাবা এদিকে আসো তো। বাবা, তোমাকে এর একটা ভিড় করতে হবে বাবা। কি হয়েছে মা? এই যে তোমার এই হবু ঘর জামাই ওকে বিশ্বাস করছে না। ও কিছুতেই তোমার ঘর জামাই হবে না বাবা। দেখছি কি করা যায়। হ্যাঁ বাবা, তুমি এখনই দেখো, যা করার এখনই দেখো। আর দেখছি। আঙ্কেল, আপনি বলুন আঙ্কেল। আমি ওকে অন্য মানুষের সাথে যেতে বারণ করেছি, সেটা কি অন্য আঙ্কেল বলেন? আরে এত উত্তেজিত হো না, শান্ত বসো বসো বসো। আরে, দেখছি কি করা যায়। বলুন আঙ্কেল। বলো বাবা, তুমি যাবো না তাই মেনে নেবো বাবা। আচ্ছা, আসলে এমন মানে তোমরা কেউ কাউকে সহ্য করতে পারছো না। এই রেশারেশি ভুল বোঝাবুঝি লেগেই আছে, তাই আমি একটা কিছু তো তোমাদের জন্য করতে চাই। আপনি কি করতে চান? কি করতে চাও বাবা? দেখি কি করা যায়। দেখছি কি করা যায়। আমাকে দেখতে হবে। কি দেখবেন তুমি? কি করা যায় দেখি। হুম। না না, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ দেখবো। এটা তো হাসিবের বাড়ি, তাই না? হাসিব? হ্যাঁ, হাসিব বাসায় আছে? না। ও আপনার কে হয়? আমার স্বামী। বাহ, আপনি কিন্তু দেখতে খুব সুন্দর। আপনার পরিচয়? একই গ্রামে আমাদের দুজনের বাড়ি। জানেন, একসময় না আমরা দুজন দুজনকে খুব চাইতাম। তারপর কি যে কোথায় চলে গেলাম। আপনি কোথায় গেলেন? বিদেশে। গত বছর নিউজিল্যান্ডে হাসিবের সাথে আমার দেখা হয়েছিল। কতদিন পর, কত স্মৃতি, কত কি। আচ্ছা, ও কখন আসবে? জানি না। এখন থেকে আমি দেশেই থাকবো। ওইলে বলবেন মল্লিকা এসেছিল। আরেকদিন না হয় আসবো। আজ আসি। মল্লিকা। আচ্ছা মঙ্গলি, বলো। তুমি আমাকে বিয়ে করে এখানে থেকে যেতে পারো না? না, কেন? সেপ্রা আর মানুষ এক নয়। বিবাহ বন্ধনের মাধ্যমে এক হয়ে যাব,
মঙ্গল গ্রহ হবে আমার শ্বশুর বাড়ি। আমি সেখানে বেড়াতে যাব। শাশুড়ি আম্মা আমাকে কত আদর করবে। শ্বশুর বাড়ি শাশুড়ি আম্মা কি? জানো না? আচ্ছা ধরো তুমি যাকে বিয়ে করবে তার মা হবে তোমার শাশুড়ি। তোমরা কি বলো? গাছে মারি। গাছে মারি। গাছে মানে স্বামী, মারি মানে মা। গাছে মারি স্বামীর মা। কি বললো? মঙ্গল গ্রহ থেকে খবর এলো, আপাতত আমাকে মঙ্গলে ফিরে যেতে হবে না। হ্যাঁ, খুব ভালো, খুব ভালো। তাহলে তুমি এখন এখানেই থাকতে পারবে। না, আমাকে চাঁদের দেশে যেতে হবে। তোমাদের চাঁদের মাটি আর আমাদের চাঁদের মাটি এক কিনা তা পরীক্ষা করার জন্য একটা মিশন সেখানে যাবে। আমাকে এখান থেকে গিয়ে সেখানে জয়েন করতে হবে। আমি যেতে পারবো না। পারবে, তোমাদের মানুষ তো গিয়েছে, তবে আমি তোমাকে নিতে পারবো না। এই মল্লিকা নামে কাউকে চেনো? না। মিথ্যে বলবে না। আরে কোথাকার মল্লিকা? কোন মল্লিকা? তোমাদের গ্রামের, বিদেশে ছিল, এখন থেকে দেশেই থাকবে। নিউজিল্যান্ডে নাকি তোমার সঙ্গে দেখা হয়েছিল। এক সময় নাকি তোমরা একে অপরকে চাইতে। এত সব উদ্ভট কথা তুমি কেমন করে বানাও বলো তো? প্লিজ হাসিব, আমার কাছে কিছু লুকিও না। অতীতে তো অনেকেরই অনেক কিছু থাকে, এখন সম্পর্ক না থাকলেই হলো। বাজে বকো না তো। বাজে কথা? ও নিজে আমার সাথে এসে কথা বলে চলে গেল, আবার আসবে বলেছে। এটাও তোমার চোখের ভ্রম, ওই মঙ্গলির মতো। না না না, ভ্রম না, সত্যি। আরে বাবা, মল্লিকা নামে আমি কাউকে চিনি না, জানি না। নিউজিল্যান্ডের মেয়ের সাথে দেখা হয়েছিল আমাদের গ্রামে, ওর নাম তো মনিকা। ও, ওই কথা কখনো বলেনি। ওই মনিকাই মল্লিকা, নাম বদলেছে। আজকাল তোমার চোখের যে কি হয়েছে না, সারাক্ষণ শুধু ভ্রম দেখো। তাহলে আমার মাথা ছুঁয়ে বলো, মল্লিকা নামে তুমি কাউকে চেনো না, জানো না, প্লিজ। ও, এই তোমার মাথা ছুঁয়ে বললাম মল্লিকা নামে আমি কাউকে চিনি না, জানি না। ও, তাহলে ভ্রম হতে পারে, কিন্তু আমি যে নিজে তার সাথে কথা বললাম। তুমি ভাবির মনে সন্দেহ ঢুকিয়ে দিয়েছো। ভাইয়ার খবর আছে। আচ্ছা, তুমি এত দুষ্টু কেন? দুষ্টু কি? দুষ্টু মানে হচ্ছে, করে বোঝাই, দুষ্টু মানে দুষ্টুমি করা। এই ধরো এরকম। আমি ভাবি নাক টিপে দেইনি। এই যে তুমি এক এক সময় এক এক রূপ ধারণ করো, সেটাও দুষ্টুমি। মল্লিকা, এভাবে তোমার ভাবির কাছে গিয়েছিলাম। না না, এই রূপটা ভালো না। তুমি আগের রূপেই ফিরে আসো, আগের রূপে। আমার মনে হয় তুমি আবার গাড়ি ফেল করবে, আর চাঁদে যেতে পারবে না। তোমার এমন মনে হবার কারণ? এবার ফেল করলে তুমি সোজা আমাদের বাড়িতে চলে যাবে। তুমি যদি থাকতে চাও, আমরা তোমাকে চার্জ দিয়ে দিয়ে মানুষ বানিয়ে ফেলবো। পৃথিবীর মানুষেরা শুধুমাত্র ব্যাটারি চার্জ দিতে জানে, এছাড়া আর কোনো চার্জের ব্যাপারে অবগত নয়। কেন? মোবাইল চার্জ? ওটাও ব্যাটারি। তুমি আমার মঙ্গলে, তুমি আমার জমি, তুমি শুধু তুমি, তুমি শুধু তুমি। কোথায় গিয়েছিলে তুমি? সব কথা জানতে চেও না। রাগ করলে? রাগ কি?
রাগ মানে মানে কেন? আমাদের গ্রহে এটা খুব অসভ্যতা। এটার মানে কি? বলা যাবে না, খুব নোংরা। কোনো বিশ্বাস নেই, দুই ভাই একই রকম। চোখে চোখে রাখবি, দেখবো কিভাবে ফাঁকি দেয়। ফাঁকি তো দিয়েই বসে আছে। হুম, মল্লিকার ব্যাপারটা তোমার কাছে অস্বীকার করেনি? হ্যাঁ, রাকিবও তো সোনালীর ব্যাপারটা অস্বীকার করছে। এই যে তোমরা দুজন একসঙ্গে। আচ্ছা, তোমরা দুজন কখনো একসঙ্গে আসো না? কোথায় গিয়েছিলে? মল্লিকার কাছে। মল্লিকার কাছে। না আচ্ছা, দেখো দেখো, তুমি সোনালীর কাছে? তুমি আসলে একটা মানসিক রোগী, বুঝলে? সবই ভ্রম না? মল্লিকাকে তুমি চেনো না? না চেনে না। তুমি সোনালীকে চেনো না? চিনি, জানি না। আচ্ছা ঝুনি, তুমিও কি ভাবির মতো হলে? হবেই তো, বন্ধুবোনের মতোই হবে। প্লিজ প্লিজ বি কুল। শান্ত হও। আরে তোমাদের কারো ধারণাই ঠিক নয়। হাতে নাতে যেদিন ধরবো সেদিন দেখাবো মজা। ভাইয়া, সত্যি কি মল্লিকা নামে কেউ? তুইও শেষ পর্যন্ত শোনা শোনা, তুমি শেষ পর্যন্ত কি বলো? আমাকে পরপ্রেমের দোষ দিয়ে শেষ পর্যন্ত তুমি নিজেই। তোমাকে আমার আর ভালো লাগে না। শোনা কেঁদো না, ঝুমি তোমার জন্য অপেক্ষা করছে। শোনা, তুমি যা তো, ডিস্টার্ব করবেন না, আমরা এখন কবিতা লিখবো। যান। আর কি? যান 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 যান। আমার খুব ফুর্তি লাগছে। ফুর্তি কি? ফুর্তি ফুর্তি হচ্ছে তুমি চমালে কেন? আমাদের গ্রহে এটা খুব খারাপ ইঙ্গিত। ও, আবার চর মারো না। তোমার চর খেলে ঠান্ডায় আমার শরীর জুড়িয়ে যায়। তোমার টেম্পারেচার কত? এখন -5, আর তোমাদের দেশে যখন থাকো তখন? -30। কি হয়েছে আতু? শোনা, আমাকে ছেড়ে রাকিবকে বিয়ে করবে। আপনি কিছুটা করে নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, দেখছি কি করা যায়। আগে দেখি দেখি করে তো আমার সর্বনাশ হয়ে যাচ্ছে, কিছুই করতে পারলেন না। হ্যাঁ বললাম তো, দেখি কি করা যায়। কি হয়েছে আতু? কাঁদছো কেন? তোমার মনে ছিল তুমি যদি রাকিবকে বিয়ে করবে, তাহলে আমাকে ঠকালে কেন? রাকিব, কি বলছো তুমি? তুমি সবার সামনে আমাকে অবজ্ঞা করলে। তুমি তুমি নাকি রাকিবের সঙ্গে একসঙ্গে বসে বসে কবিতা লিখবে। এত বড় অবজ্ঞা, এত বড় অবজ্ঞা। আমি কবিতা লিখবো কেন? মা সোনালি, ও কি সব সত্যি কথা বলছে? না বাবা। না, তুমি আমাকে মেরে ফেলো। না, না, আমি কিছু করে দেবো। আতু, এই আতু, কি করছো তুমি? তোমাকে ছাড়া আমিও বাঁচবো না। তুমি যা দেখেছো সব ভ্রম। সত্যি বলছি আমি, সত্যি। আমাকে বিয়ে করো। আয় বাবা, আমাদের বিয়ের ব্যবস্থা করো। ঠিক আছে, দেখি। রাকিব, প্লিজ আর দেখবেন না। অনেক দেখেছেন, এবার প্লিজ আমি কিছু করেন। হ্যাঁ বললাম তো, কবে কিভাবে কি করা যায় দেখি। আমি একটু দেখি। এবার সব দেখা দেখি শেষ করতে চাই। আমি দেখি। এবার তুমি আমাকে অনেক সময় দিলে, কোনো কাজ নেই?
না, শিপ মিস করায় রয়ে গেছি। কাজ হবে চাঁদে গিয়ে, সেখানে আমাদের 1 সপ্তাহ থাকতে হবে। চাঁদ থেকে পৃথিবী হয়ে যাবে নাকি সোজা মঙ্গলে চলে যাবে? সেটা মিশন পরিকল্পনার উপর নির্ভর করছে। তোমার ভাইয়া এখানে আসছে কেন? মাঝে মাঝে হাওয়া খেতে আসে। মজা করি। মজা? হ্যাঁ, করো। বসতে পারি? হ্যাঁ, বসুন বসুন। আপনাকে তো এখানে নতুন দেখছি। আমি কিন্তু আপনাকে এই পার্কে অনেকবার দেখেছি। হ্যাঁ, আসি আসি, মাঝে মধ্যে হাওয়া খেতে আসি। আপনি আমার বন্ধু হতে পারেন? হ্যাঁ, বন্ধু? হ্যাঁ হ্যাঁ, পারেন পারেন, হতে পারেন। আপনার নাম হাসিব, তাই না? আপনি কেমন করে জানলেন? সে কথা নাই বা শুনলেন? জানেন, আসলে আমি না খুব একা, তাই মাঝে মাঝে আপনাকে সে বিরক্ত করবো। কিছু মনে করবেন না তো? বেশ তো, করবেন, কোনো অসুবিধা নেই, করবেন। আজ তবে আসি, আবার দেখা হবে। হ্যাঁ, কবে, কখন, কোথায়? আমি আপনাকে খুঁজে নেব। আমার দিকে আপনি তাকান। তোমার এই দৃশ্যটা যদি ভাবিকে দেখাতে পারতাম। উফ। আমার ছবি? এই ছবি কবে তোলা? তুমি কোথায় পেলে? মল্লিকা দিয়ে গেছে। গতকাল ও নিজে এই ছবি তুলেছে। গতকাল? মল্লিকা? থাক, আর মিথ্যে বলতে হবে না। ওর নাম তাহলে মল্লিকা, কিন্তু ওর কাছে তো ক্যামেরা ছিল না। ও, তাহলে কেউ ছিল? হ্যাঁ, তোমাকে বলতে ভুলে গিয়েছি, বুঝলে, কাল পার্কে। থাক, আর বলতে হবে না। সব সম্পর্ক শেষ শেষ, আমি চললাম। জুই প্লিজ, তুমি তোমার বউকে একটু বুঝাও। আমি কি বুঝাবো? আমি যাচ্ছি। রাকিব। এখন আপনারা দুই ভাই। রাকিব, রাকিব, তুই কিছু বল। আমি কি বলবো? তোমার কিছু বলতে হবে না, সম্পর্ক শেষ, আমরা চললাম। তুমি এটা কি কথা হলো? সম্পর্ক শুরুই হলো না, শেষ হবে কিভাবে? ও, তা তো বলবেই, তা তো বলবেই। সম্পর্ক তো অন্যের সাথে। ছি দুলা ভাই, রাকিব তো ছেলে মানুষ, উল্টা সেটা কিছু করতে পারে, কিন্তু আপনি কি করে পারলেন? এত বছরের সুখের সংসার। ছি দুলা ভাই, চলো আপা। ঘটনা কি হলো ভাইয়া? খবর তো সব খারাপ হয়ে গেল। Anyway, সব ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না ভাইয়া, আমি আছি না, সব ঠিক হয়ে যাবে। যাবে কোথায়? আপা, আমাদের চলে আসাটা ঠিক হয়নি। আমি আর যাবো না ঘরে। মিথ্যু, চরিত্রহীন। আমরা চলে আসাতে ওরা খুশি হয়েছে, এটা হতে দেওয়া যাবে না। হাতে নাতে ধরে সবার সামনে অপমান করে তারপর আমরা আসবো। কিভাবে করবো? চলো আমার সাথে, চলো।
করছেন কি এটা একেবারে বাড়ি পর্যন্ত চলে আসছেন, তাও আবার এই রাতের বেলা? বাড়িতে তো ভাবি নেই, চলে গেছে। যে কোনো সময় চলে আসতে পারে। আসবে না। আসবে না? কিন্তু তাহলে তো আমি একা হয়ে যাব। আমিও তো একা। দেখেছিস, ঘরে চলে এসেছে। আমি আজকে খুন করে শুনতে দাও না কি মা? তুমি ছবি তুললে কখন? তুলেছি, তুমি টের পাওনি। এই দেখছিস, তুমি করে বলছো। বলতে দাও। তুমি প্লিজ যাও এখন। কাল বিকেলে ঠিক 4টায় পার্কে। ঠিক আছে আসবো। যাও। আপা, কাল ঠিক 4টায় হাতে নাতে ধরবো। একদম। ভাইয়া, রাকিব তোর ভাবি বোধহয় আর আসলো না রে। হ্যাঁ, তুমি তো অনেক বছর হলে সংসার করছো, আর আমি তো শুরুই করলাম না। হ্যাঁ, কথায় বলে না, ইয়ার্কির বাপের নাম লোকসান। ইয়ার্কির বাপ কে? আমরা। কাল রাতে ভাবি ফেরেনি বুঝি? এই মেয়ে, তোমার লজ্জা শরম বলতে কিছু নেই? ভাবি, আপনি? খবরদার, আমাকে ভাবি বলবে না। চলো আপা, সব ফাইনাল। চলো ওকেও সাহায্য করে আসি। কাকে? রাকিব আর সোনালীকে। দুই ভাই এখন। চল। অনেক হয়েছে, এবার সব ভ্রম পরিষ্কার করতে হবে। আচ্ছা, আমরা কি খুব বাড়াবাড়ি করে ফেললাম? সবকিছু জানাজানির পর একের প্রতি অন্যের বিশ্বাস এবং ভালোবাসা আরো গভীর হবে। এসো জুমি। চুপ করো, খবরটা তুমি আমাকে ডাকবে না, রাকিবকে ডাকো। তোমার শরীর এত ঠান্ডা কেন? মল্লিকার শরীরও ঠান্ডা। -5। -5? মল্লিকা, সোনালী দুজনই আমি। মঙ্গলি? ও তো চলে গেছে। না, আমি শিপ ফেল করেছি। তুমি কিছু মনে করো না। তোমরা সবাই খুব ভালো। আমার শিপ চলে এসেছে, আমাকে যেতে হবে। এই কটা দিন বেশ ভালো কাটলো। এই পৃথিবীতে আবার এলে তোমাদের সবার সাথে দেখা হবে। সবাইকে সালাম দিও, কেমন? সালাম কি? সালাম হচ্ছে ওই পায়ে হাত ছুঁয়ে সম্মান করা। মানলে কেন? আমাদের গ্রহে এটা খুব অপমানজনক। এটাও? আসি, বিদায়।